ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুল ওয়ার্ক টুল সম্পর্কে আলোচনা করব। চলুন বন্ধুরা, আমরা কাজে ফিরে যাই। ওয়ার্ক টুল কোন কোন ক্ষেত্রে বা কোন কোন অবজেক্টে আমরা ইউজ করতে পারি সেটা আজকে একটু দেখাবো। তো সাধারণত ওয়ার্ক টুল দিয়ে যে কাজগুলো করা হয়, নর্মালি যে কাজগুলো করা হয় সেটা দেখাবো। এর জন্য আমরা শিফট অল্টার চেপে একটি টুল নিব, যেটাকে রেক্ট্যাঙ্গেল টুল বলা হয়, অথবা শিফট অল্টার না চেপেও নিতে পারি, সমস্যা নেই। আমরা একটি টুল নিলাম, এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে রেড করে দিচ্ছি। তো এই টুলটাকে ওয়ার্প অর্থ হচ্ছে টানা বা টেনে নেওয়া। এটার মানে হচ্ছে যে অবজেক্ট, যে টুল দ্বারা কোনো অবজেক্ট বা কোনো ডিজাইনকে টেনে জাস্ট আমরা অন্য ধরনের একটি ভিউ দিতে পারি বা অন্যরকম একটি ডিজাইন তৈরি করতে পারি, সেটাকে আমরা ওয়ার্প টুল বলতে পারি। মানে এটাকে টানা বলতে এখানে বোঝায় যে একটা ডিজাইন বা একটি অবজেক্টকে সেক্ষেত্রে টেনে বড় করা বা ছোট করা সব দিকই বোঝায়। তো সেক্ষেত্রে মানে একটি ডিজাইনকে টেনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন লুক দিতে পারি, এটাই হচ্ছে মূলত ওয়ার্প টুলের কাজ। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে এটা দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ওয়ার্প টুল অলরেডি সিলেক্ট করা আছে। প্রথমটা হচ্ছে উইড টুল, তারপর ওয়ার্প টুল। আমরা ওয়ার্প টুলে ক্লিক করব। এরপরে আমরা দেখব যে এটা দিয়ে কীভাবে টেনে আমরা ডিজাইন করতে পারি। যেমন এটা দিয়ে আমরা যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে এই যে বর্ডার লাইন, যেগুলো বর্ডার লাইনে গিয়ে আমরা বিভিন্নভাবে এটাকে টেনে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। এটা যে শুধু রেক্ট্যাঙ্গেল টুলই করতে পারবো তা না, এটি আমরা এলিপস টুল বা অন্যান্য যে কোনো টুলে করতে পারি। এক্ষেত্রে আমরা যে কোনো একটি নির্দিষ্ট লুক দিতে চাইলে বা একটি ভিউ দিতে চাইলে আমরা দিতে পারবো, আমরা অবশ্যই দিতে পারবো। তো সেক্ষেত্রে এটা আমরা দেখালাম সর্বপ্রথম যেটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। এখন আমরা দেখাবো একটি ইলিপস টুল দিয়ে। ইলিপস টুল দিয়ে কীভাবে আমরা ওয়ার্প টুল দিয়ে একটি ডিজাইন করতে পারি ওটা দেখাবো। তার জন্য শিফট অল্টার চেপে একটি ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নিয়ে আমরা এটির কালারটি চেঞ্জ করে দিতে পারি। আমরা এটির সায়ান কালারটা দিচ্ছি। বন্ধুরা, আমরা এখানে একটি ইলিপস টুল নিলাম। এখানে আমরা লক্ষ্য করলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে যদি ডিজাইনগুলো করি সেক্ষেত্রে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যেমন এটি সিলেক্ট করার পরে আমরা ওয়ার্প টুল নিলাম। ওয়ার্প টুল নিয়ে এখান থেকে আমরা দুটি ডিজাইন করার চেষ্টা করব। অবশ্য আমাদের প্রথমটি একটু কম্পারেটিভলি ছোট হয়ে গেছে, যার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটিকে সিলেক্ট করে তারপরে টান দিতে হবে। সিলেক্ট করে টান দিতে হবে। আমরা যখন কাজ করব, আমরা যখন মূলত কাজটি করব তখন একটু আমাদের ভালোভাবে দেখে করতে হবে। যখন কাজটি করব তখন একটু ভালোভাবে দেখে করতে হবে। এরকম করে এখন আমরা যেমন এই উপরের যে অংশটুকু আরও একটু বাড়িয়ে দিতে হবে। আর একটু বাড়িয়ে দিয়ে আমরা এই ডিজাইনটা যদি এখানে অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন একটি কিন্তু জাস্ট কার্টুন সদৃশ একটি ডিজাইন হয়ে গেল। আমাদের এখন এটা যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে আমাদের অ্যারেঞ্জে গিয়ে ব্যাকে নিয়ে আসতে হবে। ব্যাকে নিয়ে আসলে এই যে বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি জাস্ট কার্টুন সদৃশ একটি ডিজাইন হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি ওয়ার্প টুল দিয়ে। মানে যে কোনো অবজেক্টকে টেনে ছোট বা বড় করে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এটা হচ্ছে আমাদের নর্মাল যে ওয়ে, যেটা নর্মাল যে সেটি দেখালাম। এখন আরও কিছু কাজ আছে ওয়ার্প টুল দিয়ে, আরও অনেক কাজ আছে। যেমন এখানে আমরা একটি অবজেক্ট নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিব। আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে শুধু ফিল কালারটি নিয়েছি আমরা। ফিল কালারটি থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয়। ফিল কালারটি নিয়ে ইফেক্টে যাব। ইফেক্টে ক্লিক করে এখানে ওয়ার্প আছে, ওয়ার্পে গিয়ে আমরা এখানে এই যে আর্ক, অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে আর্ক থেকে শুরু করে এই যে আমরা দেখতে পাচ্ছি টুইস্ট পর্যন্ত অনেকগুলো আছে। সেক্ষেত্রে আমরা আর্কটা নিচ্ছি, দেখি এই যে আর্কে এরকমের একটা ডিজাইন আসে। সেক্ষেত্রে আমরা যদি চাই যে না আমরা আর্ক নিব না, অন্য একটি ডিজাইন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আরও করতে পারি। যেমন এখানে গিয়ে আমরা কাজ করতে পারি ফ্ল্যাগ নিয়ে। মানে ফ্ল্যাগে ক্লিক করলে আমাদের এই অবজেক্টটা ফ্ল্যাগ সদৃশ হয়ে যাবে দেখতে। তো আমরা ফ্ল্যাগে ক্লিক করব। ফ্ল্যাগে ক্লিক করে আমরা ওকেতে দিলাম। এখন যদি আমরা চাই যে এর উপরে কোনো টেক্সট ওয়ার্প করে বসাবো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আগে আমরা এটার কালারটি চেঞ্জ করে নিব। যেহেতু ফ্ল্যাগ, আমরা এটা সাইডটিকে আমরা যে কাজটি করব যে গ্রিন দিলাম, এখানে গ্রিন দিয়ে তারপর আমি এখানে একটি টেক্সট লিখব। ফ্ল্যাগ কথাটি আমরা লিখছি।
ফ্ল্যাগ কথাটাই আমরা লিখলাম। ফ্ল্যাগ লিখে এটাকে সিলেক্ট করে আরও একটু বড় করব, কম্পারেটিভলি একটু বড় করব, শিফট অল্টার চেপে আর একটু বড় করে নিচ্ছি। আর একটু বড় করে এটি সিলেক্ট করা অবস্থা আমরা ডান পাশে এখানে এই যে মেক এনভেলপ একটি টেক্সট লেখা আছে, এটাতে ক্লিক করলে এখানে ফ্ল্যাগ অপশনটা চলে আসছে। এখানেও জাস্ট আর্ক থেকে শুরু করে সবগুলো আছে, মানে আমি টেক্সটটাকেও কোন লুক দিব সেটাও এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো যেহেতু এর আগেরটি আমরা এই অবজেক্টটি ফ্ল্যাগ অপশনে নিয়েছি, তো এটাও ফ্ল্যাগে অলরেডি মার্ক করা আছে। সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাগে যেহেতু মার্ক করা আছে, আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এই যে ফ্ল্যাগ কথাটা চলে আসছে, এখন জাস্ট এটি মধ্যে বসিয়ে দেবো। আমরা চাইলে আর একটু ছোট করে দিব, যেহেতু ফ্ল্যাগের চেয়ে লেখাটা কমফোর্টেবলি একটু বড় হয়ে গেছে, আমরা আর একটু ছোট করে দিব। এখন দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে দিয়ে দেব এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিয়ে দেব। ব্যাস দিয়ে এখন আমি যদি চাই ফ্ল্যাগের কালারটি চেঞ্জ করতে, ডাবল ক্লিক করতে হবে। এটার উপরে ডাবল ক্লিক করে এখান থেকে, যেহেতু ব্ল্যাক কালার দেওয়া আছে, এখান থেকে আমি রেড করে দিব। রেড করে আবার বাহিরে ক্লিক করব। ব্যাস এখন কিন্তু আমরা দেখতে পেলাম যে যে ফ্ল্যাগ অবজেক্টটা করা হয়েছে, ফ্ল্যাগ সদৃশ অবজেক্টটা, এর উপরে কিন্তু আমি একটি লেখাও লিখলাম যেটা ফ্ল্যাগ সদৃশ। এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ওয়ার্ক টুল দিয়ে। এভাবে আমরা যখন বিশেষ করে কাজগুলো করব তখন একটু খেয়াল করে এবং খুব সাবধানতার সহিত করলে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এখন আমি আরও একটি অবজেক্ট নিয়ে কাজ করব। আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটাকে আমরা অন্য একটি লুক দেব। তার জন্য ইফেক্টে ক্লিক করব, ওয়ার্পে গিয়ে আমি এখানে এর আগে করেছি ফ্ল্যাগ দিয়ে, এখন করব ফিশ অপশনে ক্লিক করলে কি আসে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ফিশ সদৃশ অবজেক্টটি কিন্তু ফিশ সদৃশ হয়ে গেছে, দেখতে ফিশের মতো। এখন আমরা যেটা থেকে ক্লিক করবো, এখানে ব্যান্ড 50% দেওয়া আছে, 50% থাকবে। আমরা চাইলে এই যে হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল যে মাত্রাটা আছে, পার্সেন্টেজটা আছে, এটি এখন 0-তে দেওয়া আছে। এটি আমরা চাইলে কমাতে বাড়াতে পারি, এটা কোনো সমস্যা না। আমরা চাইলে এখানে কমাতে বাড়াতে পারি। যেমন হরাইজন্টাল 0 আছে, আমরা চাইলে 10 দিতে পারি। 10 দিলে কী রকমের আসে। আবার যে ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যাল আছে 0, এটাকে আমরা 5 দিতে পারি। সেক্ষেত্রে এরকমের কিন্তু আমরা চাইলে করতে পারি। বা অথবা ভার্টিক্যাল যেটা 5 আছে ওটাকে আমরা 0 দিয়ে রাখি, ওটাকে আমরা 0 দিতে পারি। এভাবে আমরা করতে পারি। এখন ওকে দিলে যে ভিউটা আসছে আমরা দেখতে পাচ্ছি যে কী রকমের ভিউ আসছে। এখন যদি আমি ফিশ কথাটা আবার ফিশ একটা টেক্সট লিখে যদি এটার সাথে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। তার জন্য আবার আমরা টাইপ টুলে ক্লিক করে এখন লিখব ফিশ লিখলাম। এটাতে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব। জাস্ট উপরে গিয়ে মেক এনভেলপে ক্লিক করে এখানে আমরা দেখছি যে ফ্ল্যাগ অপশন চলে আসছে, কিন্তু আমাদের দরকার ফিশ। এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা ফিশে যাব। ফিশে ক্লিক করে এরপরে 50% ছিল, ব্যান্ড ছিল 50%, হরাইজন্টালটা এর আগেরটা 10% ছিল। আমরা এখানে হরাইজন্টালটা 10-এ দিয়ে দিচ্ছি। 10 থাকবে, ভার্টিক্যাল 0 থাকবে। ওকেতে ক্লিক করলাম। ব্যাস, ফিশ কথাটি কিন্তু ফিশ লেখাটি হয়ে গেছে। এখন আমরা এটার উপরে এনে সেট করব। এটার উপরে এনে সেট করে আমরা লেখাটি আরও একটু বড় করে দেব। লেখাটি আরও একটু সাইজটা একটু বড় করে দিতে পারি টেনে, বা এর চেয়ে আর একটু ছোট করতে পারি। যেহেতু এখন একটু কম্পারেটিভলি একটু বড় হয়ে গেছে, এখন একটু ছোট করে যেটা আমরা করব, এখানে ক্লিক করে আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে দিব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিব। ব্যাস, এগুলো দিলাম। এখন আমরা যদি কালারটি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাকটি চেঞ্জ করে আমরা অন্য একটি কালার দিব। আমরা চাইলে হোয়াইট দিতে পারি। এখন বাহিরে ক্লিক করতে হবে। ব্যাস বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা এই যে অবজেক্টটিকে যে ফিশ ভিউতে দিলাম অবজেক্টটাকে, এবং আমরা এখানে যে টেক্সটটি লিখেছি, টেক্সটটিও কিন্তু ফিশ লুক ধারণ করেছে। তো এভাবে আমরা চাইলে যে কোনো অবজেক্টের উপরে টেক্সট, একই ধরনের টেক্সট করে আমরা খুব সুন্দর একটি ডিজাইন করতে পারি, যেটা ওয়ার্ক টুল দিয়ে সম্ভব। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন যে কিভাবে আমরা ওয়ার্ক টুল দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করলাম। পরবর্তীতে আমরা অন্য একটি টুল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।